আজকে আমরা করব ষষ্ঠ শ্রেণীর 12 নম্বর চ্যাপ্টারটা, যেটা হচ্ছে তিনটি সংখ্যার গসাগু ও লসাগু। এই চ্যাপ্টারে আমরা আজকে করব লসাগুর পার্টটা দেখব। এখানে কি কি টাইপের অঙ্ক হয় এবং কত রকম টাইপের অঙ্ক হয় তার থিওরি এবং তার একটা করে এক্সাম্পল আমরা দেখে নেব। তো আজকে শুরু করা যাক লসাগু। লসাগু, যেটাকে ইংরেজিতে বলা হয় এলসিএম। লসাগু যেটাকে ইংরেজিতে বলা হয় এলসিএম, বা বাংলায় যেটাকে বলা হয় লসাগু। লসাগুর পুরো কথা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা এলসিএম, যেটা এর পুরো কথা হচ্ছে লিস্ট কমন মাল্টিপল। লিস্ট কমন মাল্টিপল। লিস্ট কমন মাল্টিপল, এটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো আজকে আমরা এই লসাগু শিখবো এবং লসাগু বের করার পদ্ধতিগুলো আমরা দেখে নেব একে একে। প্রথমে লিস্ট কমন মাল্টিপল বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক, যেটা প্রথমে আমি তিনটি সংখ্যার এখানে যেহেতু বলেছি তাই আমি তিনটি সংখ্যা নিয়ে এখানে করছি। তিনটে সংখ্যা আমি এখানে নিয়ে নিচ্ছি 10, 12 আর 15। এই তিনটে সংখ্যার আমরা হচ্ছে এখানে লসাগু করব প্রথম। ঠিক আছে, প্রথমে হচ্ছে লসাগু করার অনেক পদ্ধতি আছে, সব পদ্ধতিগুলো আমরা দেখব। প্রথমে আমরা দেখব প্রথমে যে পদ্ধতি ছিল সাধারণ পদ্ধতি, যেটা গুণিতক বের করার মাধ্যমে যে পদ্ধতিটা ছিল সেই পদ্ধতিটা আমরা দেখব। এখানে হচ্ছে 10 এর গুণিতক গুলো কি কি হবে। 10 এর গুণিতক গুলো কি কি হবে? 10 এর গুণিতক হচ্ছে 10 একে 10, 10 এর নামতা। 10 দুয়ে হচ্ছে 20, 30, 40, 50, চলতে থাকবে 60, 70, আর লেখার দরকার নেই। 12 গুণিতক, 12 নামতা। 12, 24, 36, 48, 60, 72, এগুলো হচ্ছে 12 গুণিতক। এবার হচ্ছে 15 গুণিতক। 15 একে 15, 30, 45, 60, 75, এভাবে চলতে থাকবে। এভাবে এদের যদি আমরা সাধারণ গুণিতক বের করি, সাধারণ গুণিতক বলতে এদের কি কি মিলছে, তো এখানে দেখতে পাচ্ছি প্রথমে তো 60, 60, 60 মিলেছে সবার। আচ্ছা, 10, 12, 15 সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক কি কি হবে? একটা তো হচ্ছে এখানে দেখছি 60 মিলছে, সবার মধ্যে মিলছে এখানে 60। 60 এর পর আর কিছু মেলেনি এখানে। আর পরে মিলবে নিশ্চয়ই, এর পরে 120 মিলবে 60 এর পরে, তারপরে মিলবে 180 মিলবে, এইভাবে মিলতে থাকবে। পরে আমরা যত এখানে দেখবো, ঠিক আছে। সাধারণ গুণিতক গুলো হচ্ছে এইগুলো, আরো আছে এখানে, সেখানেই শেষ নয়, আরো আছে। এবার এখানে লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, ঠিক আছে। তাহলে 10, 12, 15 আমরা যদি লসাগু বের করি, লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে হচ্ছে যেটা লঘিষ্ঠ মানে সব থেকে ছোট। লঘিষ্ঠ মানে হচ্ছে যেটা সব থেকে ছোট। সব থেকে ছোট এখানে কোনটা? 60। তাহলে এখানে লসাগু কত হবে? 60। লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। 10, 12, 15 লসাগু তাহলে কত হবে? 60। এখানে লঘিষ্ঠ সব থেকে ছোট কত হচ্ছে? 60। লঘিষ্ঠ গুণিতক সাধারণ গুণিতক যেটা, সেটা হচ্ছে এখানে 60। লঘিষ্ঠ সাধারণ গুণিতক এখানে হচ্ছে 60। এবং এইভাবে আমরা করতে পারি। এটা হচ্ছে সাধারণ পদ্ধতি এবং উত্তর বেরোচ্ছে এখানে 60। এটা 1 নম্বর পদ্ধতি আমরা দেখলাম।
এটা 1 নম্বর পদ্ধতি। এরপরে আমরা অন্যভাবেও করতে পারি, আরো কিভাবে করতে পারি পদ্ধতি সেগুলো আমরা দেখব। তারপরে আমরা 2 নম্বর পদ্ধতি যেটা জানি, পূর্ণ সংখ্যার মৌলিক সংখ্যার সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ। মৌলিক সংখ্যার সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদকে বিশ্লেষণ তো মৌলিক সংখ্যার সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ আমরা কি করতে পারি, এখানে 10, 12 আর 15 ছিল, এরকম ভাবে এটাকে ভেঙে নিতে পারি আমি প্রত্যেকটাকে। এখানে 10, 12 আর 15 প্রত্যেকটাকে ভেঙে নিলে এখানে 2 দিয়ে যাচ্ছে, 2 5 10, 5 1 5, একও এখানে রাখতে হবে কারণ গসাগু একও হতে পারে অনেক সময়। 2 দিয়ে 2 6 12, 2 3 6, 3 1 3, 3 দিয়ে করলে 3 5 15, 5 1 5। ঠিক আছে, তাহলে এখানে 10 সমান কত হচ্ছে 2 × 5 × 1। 12 সমান কত হচ্ছে, 12 সমান হচ্ছে 2 × 2 × 3 × 1। 15 সমান এখানে কত হচ্ছে 3 × 5 × 1, এটা 15 হচ্ছে। এবার আমি যদি এখানে লসাগু বের করি, তাহলে অতএব লসাগু যদি এখান থেকে আমি বের করি, লসাগু তাহলে এখানে কত হচ্ছে, যেগুলো মিলবে সেগুলো হচ্ছে এখানে লসাগু। এখানে কি কি মিলছে, প্রথমে তিনটে সংখ্যার মধ্যে দেখবো কি কি মিলছে। তিনটে সংখ্যার মধ্যে এখানে কি মিলছে, এক ছাড়া কিছুই মিলছে না। তিনটে সংখ্যার মধ্যে এখানে এক ছাড়া আর কিছুই মিলছে না, শুধুমাত্র এখানে এক মিলছে। তো এক না বসালেও চলবে যদিও, তো বসিয়ে দিচ্ছি। এরপরে দেখবো দুটো দুটো করে দেখবো। প্রথম দুটোর মধ্যে কি কি মিলছে, দুটো 2 মিলছে, একটা 2 মিলছে, একটা 2 বসিয়ে দিলাম। প্রথম দ্বিতীয় তৃতীয়র মধ্যে কিছু মিলছে, হ্যাঁ একটা 3 মিলছে, এখানে দেখতে পাচ্ছি একটা 3 মিলছে, তো একটা 3, একটা 3। ঠিক আছে, তারপরে তৃতীয় আর প্রথমের মধ্যে কিছু মিলছে। প্রথম দ্বিতীয়র মধ্যে দুটো 2 মিলেছে, একটা 2 মিলেছে। দ্বিতীয় তৃতীয়র মধ্যে একটা 3 মিলেছে। তৃতীয় আর প্রথমের মধ্যে কিছু মিলছে, হ্যাঁ মিলছে, এখানে 5 আছে, এখানেও 5 আছে, তার মানে একটা 5 এখানে বসবে। আর যেগুলো মিললো না এখানে এমন কি মিললো না পড়ে আছে, এই দুইটা হচ্ছে কারোর সাথে মেলেনি এক্সট্রা, তো সেটাও বসে যাবে। ঠিক আছে, এবার গুণ করে নেব। গুণ করলে এখানে হবে 60। 5 দিয়ে 10, 3 10 30, 30 2 60। তাহলে এখানে প্রথমে হচ্ছে তিনটে সংখ্যার মধ্যে কি কি মিলছে উৎপাদক সেটা দেখবো। এখানে 1 মিলেছে, 1 না বসালেও চলতো। তারপরে প্রথম দ্বিতীয়র মধ্যে কি মিলছে দেখবো, দ্বিতীয় তৃতীয়র মধ্যে কি মিলছে দেখবো, আর তৃতীয় আর প্রথমের মধ্যে কি মিলছে দেখবো। প্রথম দ্বিতীয়র মধ্যে একটা 2 মিলেছে, তার জন্য এখানে একটা 2 বসেছে। দ্বিতীয় আর তৃতীয়র মধ্যে একটা 3 মিলেছে, এখানে একটা 3 বসেছে। তৃতীয় আর প্রথমের মধ্যে একটা 5 মিলেছে, তাই এখানে একটা 5 বসেছে। আর বাকি যেগুলো মিলবে না সেগুলো সব ওখানে বসে যাবে। এখানে একটা 2 মেলেনি, জাস্ট 2টা বসে গেছে, গুণ করে যেটা বেরোবে সেটাই হচ্ছে উত্তর। তো আগের বারে উত্তর বেরিয়েছিল 60, এবারেও বেরিয়েছে 60। আশা করছি এই পদ্ধতি বোঝা গেছে। মৌলিক উৎপাদকের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ, যেটা এই পদ্ধতি বোঝা গেছে। এরপর আরো একটা পদ্ধতি আছে, সেটাও করে দেখাচ্ছি। 3 নম্বর পদ্ধতি যেটা, সেটা হচ্ছে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি। সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি। সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি আমার কি কি সংখ্যাগুলো ছিল, 10 12 আর 15। 10 12 15 একসাথে এদের করব ভাগ। তো প্রথমে হচ্ছে কম করে দুটো সংখ্যাকে ভাগ যেতেই হবে, ঠিক আছে। তো 2 দিয়ে গেলে 2 5 10, 2 6 12, 15 যাচ্ছে না, 15 নেমে যাবে। 3 দিয়ে গেলে 5 3 2 6, 3 5 15, 5 গেল না যেহেতু 5 নেমে যাবে, তো 5 দিয়ে যাচ্ছে 1 2 1। তো এটা হচ্ছে হয়ে গেল, আর কিছু একজনই আছে, তো এখানে এই সবগুলোকে এবার গুণ করে দিতে হবে। তাহলে এখানে লসাগু কত হবে, এখানে করছি, তাহলে লসাগু এখানে কত বেরোচ্ছে,
সব সংখ্যাগুলোর হচ্ছে গুণ হবে, তার মানে হচ্ছে 2 3 5 2, এদের সবার গুণ করতে হবে। তো 5 2 10, 3 10 30, 30 2 হচ্ছে 60। তাহলে লসাগু এখানে কত হচ্ছে? লসাগু এখানে 60 হচ্ছে। লসাগু এখানে 60 হচ্ছে। এইভাবে আমরা করতে পারি। এটা হচ্ছে লসাগু নির্ণয় আরো একটা পদ্ধতি, এটা সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি। এইভাবেও আমরা করতে পারি। এবার আমরা দেখে নেব যে কত ধরনের প্রশ্ন হয় এবং সেগুলো কিভাবে আমরা করব, তার সমাধান কিভাবে করব সেগুলো আমরা দেখে নেব। এখানে প্রথম অঙ্ক যেটা দিয়েছে 1 নম্বর টাইপ, এই ধরনের অঙ্ক আমরা প্রথম করব। এটা হচ্ছে টাইপ 1 এর অঙ্ক। বলছে এখানে অঙ্কটা কি বলেছে, সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাকে এত 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 15 12 15 20 30 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, কোনো ভাগশেষ থাকবে না। ঠিক আছে, সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলেছে যাকে এত 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 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। এরকম অঙ্ক করতে গেলে আমরা কি করব, এই সংখ্যাগুলো যেগুলো দিয়েছে ওদের লসাগু করব। আমরা যে সংখ্যাগুলো দিয়েছে ওদের লসাগু করব। 12 15 20 30 এদের আমরা লসাগু করব। তো লসাগু করলে এখানে কি হবে, 2 দিয়ে করলে 2 6 12, 15 যাচ্ছে না, 2 10 20 আর 15 2 30, আবার 2 দিয়ে যাচ্ছে, 2 3 হচ্ছে 6, 2 5 হচ্ছে 10 15, 3 দিয়ে করলে 3 দিয়ে 3 একে 3, 3 5 15, 5 3 3 5 15, 5 দিয়ে যাচ্ছে 1 1 1 1, 5 দিয়ে সবাই ভাগ চলে যাচ্ছে এছাড়া। আচ্ছা, এখানে তাহলে লসাগু কত হবে? অতএব 12 15 20 ও 30 এর 12 15 20 ও 30 এর লসাগু কত হচ্ছে? এগুলো সব গুণ হয়ে যাবে, এখানে নিচে 1 আছে, এগুলো 2 × 2 × 3 × 5, 5 দিয়ে 10, 3 10 30, 30 দিয়ে 60। তাহলে এখানে লসাগু বেরোলো 60। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা এখানে কত হবে? 60 হবে। তাহলে আমরা এখানে উত্তর লিখবো। তাহলে আমার উত্তর হচ্ছে এটা, এই সংখ্যাটা হচ্ছে 60, যাকে 12 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে 5 12 60, 15 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে 4 15 60, ভাগ চলে যাচ্ছে পুরোপুরি। 20 দিয়ে ভাগ করলে 3 20 60, 30 দিয়ে ভাগ করলে 30 2 60, পুরোপুরি ভাগ চলে যাচ্ছে, কোনো ভাগশেষ থাকছে না। ঠিক আছে, তাহলে এই সংখ্যাটা কত হচ্ছে? সংখ্যাটা হবে 60। তাহলে এখানে উত্তর লিখবো সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা 60, যাকে এত এত দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। ঠিক আছে, তাহলে উত্তর কিভাবে বেরোচ্ছে বোঝা যাচ্ছে যে এরকম অঙ্ক থাকলে কোনো ভাগশেষ থাকবে না, যেখানে লেখা থাকবে সেখানে করতে হবে যে সংখ্যাগুলো দেবে তাদের লসাগু করতে হবে, লসাগুটাই হবে এখানে উত্তর। ঠিক আছে, বোঝা গেছে আশা করছি। আজকে আমরা টাইপ 1 এর আরো একটা অঙ্ক করে নেব। ঠিক আছে, বলছে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাকে দ্বিগুণ করলে সেটি এত 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 দিয়ে বিভাজ্য হবে। তো এত 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 এই যে 12 18 21 30 দিয়ে বিভাজ্য সংখ্যা মানে হচ্ছে এদের লসাগু করতে হবে। তো প্রথমে এদের আমি লসাগু করে নেব। 12 18 21 30 এদের প্রথমে লসাগু করে নেব। সবাই 3 দিয়ে যাচ্ছে, 3 4 12, 3 6 18, 3 7 21, 3 10 30। তারপরে সবাই 2 দিয়ে যাচ্ছে, 2 2 4, 2 3 6, 2 5 10, আর কিছু যাচ্ছে না সাধারণভাবে। তো সবকটাকে গুণ করতে হবে। তাহলে 12 18 21 30 এর লসাগু এখানে কত হবে? লসাগু এখানে হবে 3 × 2 × 2 × 3 × 7 × 5, এটা 3 × 2 × 2 × 3 7 5, 5 5 2 10, 10 2 20, 20 3 20 3 হচ্ছে 60, 3 6 18 180, 180
এখানে কি হলো তাহলে আরেকবার দেখে নি। তো 5 7 35, 35 2 হচ্ছে 70, 3 7 21, 210, 210, 210 আর 2 হচ্ছে 420, 420 আর 3, 420 আর 3, 3 2 6 4 3 12, 1260, 1260। ঠিক আছে, তাহলে এদের লসাগু হচ্ছে 1260, 1260। তো বলছে যে এই সংখ্যাটা হচ্ছে, এই সংখ্যাটা হলো সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা, যেটা হচ্ছে 12, 18, 21 আর 30 দিয়ে বিভাজ্য। এটা হলো সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা, যেটা হচ্ছে 12, 18, 20, 30 দিয়ে বিভাজ্য। কিন্তু এখানে যেটা বলছে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যাটা নির্ণয় করো, যাকে দ্বিগুণ করলে সেটা এইটা দিয়ে বিভাজ্য। মানে যে সংখ্যাটা এরা চাইছে সেটা এর অর্ধেক হতে হবে, মানে সেই সংখ্যাটাকে দ্বিগুণ করলে তবে এটা পাওয়া যাবে। তার মানে অতএব নির্ণয় সংখ্যাটি এখানে করছি, অতএব নির্ণয় সংখ্যাটি কত হবে, এটাকে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। 1260 কে 2 দিয়ে ভাগ করতে হবে এখানে, মানে 630, 630। এটাই হচ্ছে অঙ্কের উত্তর, 630। ঠিক আছে, বোঝা গেছে আশা করছি। তাহলে টাইপ 2 তে যেটা দিয়েছে আগের মতোই, শুধু এখানে পরিবর্তন যেটা হচ্ছে এইখানটা পাল্টে গেছে। ঠিক আছে, সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করি, যাকে 12, 15, 20, 54 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে, 4 ভাগশেষ থাকবে, এরকম সংখ্যাটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, এটা 2 নম্বর টাইপের করতে গেলে আমাকে যেটা করতে হবে, এখানে প্রথমে হচ্ছে এই যে সংখ্যাগুলো আছে দিয়েছে এখানে 12, 15, 20 আর 54, এদের হচ্ছে লসাগু করতে হবে। প্রথমে এদের লসাগু করতে হবে, তারপরে 4 ভাগশেষ থাকবে, এটা কি করতে হবে সেটা দেখাচ্ছি। তাহলে 12, 15, 20 আর 54। ঠিক আছে, তো এখানে যদি আমি লসাগু করি, 2 দিয়ে করলে 2 6 12, 15 নেমে যাচ্ছে, 2 10 20। ঠিক আছে, 2 দিয়ে 4, 2 7 14, 2 দিয়ে আবার যাচ্ছে, 2 3 6 15, 2 5 হচ্ছে 10 27, 3 দিয়ে যাচ্ছে, 3 1 3, 3 5 15, 5 3 9 হচ্ছে 27, 5 দিয়ে যাচ্ছে 1 1 9। ঠিক আছে, তাহলে এদের হচ্ছে যদি আমি লসাগু করি, মানে 12, 15, 20 ও 54 লসাগু, 54 লসাগু এখানে কত হচ্ছে এদের লসাগু, সবগুলো গুণ হয়ে যাবে, 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু হচ্ছে 9। তো 5 দিয়ে 10, 10 দিয়ে 20, 3 20 হচ্ছে 60, 6 9 54, 540। তো এদের লসাগু হচ্ছে 540। ঠিক আছে, বলছে এখানে তো এদের লসাগু হচ্ছে 540, মানে হচ্ছে এই সংখ্যাটাকে এইগুলো দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। এবার বলছে এখানে 4 ভাগশেষ থাকবে, তাহলে কি হবে, এখানে যেটা করতে হবে, এই যে সংখ্যাটা যদি 4 বেশি হতো তাহলে তো 4 ভাগশেষ থাকতো। এখানে যদি এটাকে 12 দিয়ে ভাগ করি, দেখবো কোনো ভাগশেষই থাকছে না। যদি 4 যোগ করে দিই তাহলে এখানে নিশ্চয়ই 4 ভাগশেষ থাকবে। তাহলে যে সংখ্যাটা এখানে উত্তর যেটা এখানে করছি আমি, এরপরে যে উত্তরটা হবে, তাহলে এর সঙ্গে 4 যোগ করে দিতে হবে। যত ভাগশেষ থাকবে এখানে বলবে সেটাকে এই লসাগুর সঙ্গে যোগ করে দিতে হবে। এখানে যদি অন্য কিছু বলতো 2 ভাগশেষ থাকবে, তাহলে এখানে এর সাথে 2 যোগ করে দিতে হতো। ঠিক আছে, তাহলে অতএব নির্ণেয় সংখ্যাটি কি হবে এখানে, তো 540 লসাগু বেরিয়েছে, তার সঙ্গে বলছে 4 ভাগশেষ থাকবে, 4 ভাগশেষ থাকবে, তো এখানে 4 যোগ করে দেবো, তাহলে আমার সংখ্যাটা হয়ে যাবে 544। তো এটাই হচ্ছে আমার উত্তর হবে। তাহলে এখানে এরকম অঙ্কে এখানে বলবে যে আগেরটা যেটা বলছিল কোনো ভাগশেষ থাকবে না, এখানে বলছে 4 ভাগশেষ থাকবে। যত ভাগশেষ এখানে বলবে ততটা এখানে লসাগুর সঙ্গে যোগ করে দেবো শুধু। ঠিক আছে, বোঝা গেছে আশা করছি এই টাইপটা। এবার আমরা টাইপ 2 আরেকটা অঙ্ক দেখে নেব।
বলছে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাকে এত দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে হচ্ছে 2 ভাগশেষ থাকবে। ঠিক আছে, প্রত্যেক ক্ষেত্রে এখানে 2 ভাগশেষ থাকবে। তাহলে এটার প্রথমে এদের লসাগু করে নেব। যদি লসাগু করে নিই সংখ্যাগুলো 12, 15, 20, 30, এদের যদি লসাগু করে নিই 2 দিয়ে যাচ্ছে, 2 6 12, 2 10 20, 15 2 30। ঠিক আছে, 2 দিয়ে আবার যাচ্ছে, 2 3 6 15, 2 5 10, 15 নামছে, 3 দিয়ে যাচ্ছে, 3 আগে 3, 3 5 15, 5 3 5 15, 5 দিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে 12, 15, 20 ও 30 এর লসাগু, তাদের লসাগু কত হবে? 12, 15, 20, 30 এর লসাগু। তো লসাগু যেটা হবে এখানে এগুলো গুণ করতে হবে, এখান থেকে এতটা 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5, 5 3 15, 15 2 30, 30 দিয়ে 60। তাহলে এখানে লসাগু হচ্ছে 60। এবার কি করতে হবে? লসাগু হচ্ছে 60। আমাকে বলছে যে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকে, তার মানে কি করতে হবে? 2 জুড়ে দিতে হবে। অতএব নির্ণয় সংখ্যাটা কত? তাহলে এখানে দাঁড়াচ্ছে নির্ণয় সংখ্যাটি, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি, আমি আর অত কিছু লিখছি না। ক্ষুদ্রতম সংখ্যাটা তাহলে কত? এখানে 60, তার সঙ্গে 2 জুড়ে যাবে, তাহলে কত হয়ে যাবে? ভাগশেষটা জুড়ে যাবে 62। তো ক্ষুদ্রতম সংখ্যাটা এখানে 62। বোঝা গেছে আশা করছি এটা। ঠিক আছে, এবারে অঙ্ক এটা বলছে যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো। 4 অঙ্ক কেন, 5 অঙ্ক চাইতে পারে, আমি এখানে একটা 4 অঙ্ক দিয়ে দেখাচ্ছি জাস্ট। ঠিক আছে, 4 অঙ্কের একটা বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যাকে 15, 12, 15, 20, 30 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না। ঠিক আছে, তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত আমরা জানি, 4টে 9। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টে 9। চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টে 9। এবার করতে হবে কি, প্রথমে এদের লসাগু করতে হবে। 12, 15, 20, 30, এদের যদি লসাগু করা হয় তো লসাগু তাহলে এদের কত হবে? 2 দিয়ে যাচ্ছে, 2 6 12, 15, 2 10 20, 15 2 30, 2 দিয়ে আবার যাচ্ছে, 2 3 6, 2 3 6, 15, 2 5 10, 15, 3 দিয়ে যাচ্ছে, 3 1 3, 3 5 15, 3 5 15, 5 দিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এদের লসাগু কত হচ্ছে? তাহলে 12, 15, 20 ও 30 এর লসাগু, এদের লসাগু কত হবে? কি করতে হবে? এদের সবার গুণ হবে, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5, এখানে 60 হবে। লসাগু 60 হচ্ছে। এগুলো আমরা আগেও করেছি, না করলেও হতো, অনেকবার দেখিয়েছি। এখানে লসাগু হচ্ছে 60 হচ্ছে। ঠিক আছে, এবার 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 4টে 9। এবার যেটা করতে হবে, কি বলেছে এখানে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যাকে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যাকে এত দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না। ঠিক আছে, যদি এগুলো দিয়ে ভাগ করা হয় এই সংখ্যাটাকে, তাহলে কোনো ভাগশেষ থাকবে না। তো আমি এবার যেটা করব,
সেটা হচ্ছে তো লসাগু বেরিয়েছে তাহলে কত 60। ঠিক আছে, ওর এখানটা একটা মুছছি। তো এদের লসাগু কত বেরিয়েছে, এদের লসাগু হচ্ছে 60। তো যদি এইটাকে 60 দিয়ে ভাগ শুরু করে দিই, 60 দিয়ে ভাগ করতে হবে এবার 9999 কে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে 60 দিয়ে যদি ভাগ করি তো 60 হচ্ছে এখানে 9, 6 3 9 39, 9 নামছে 6 6 36, 360, আবার এখানে 39 হচ্ছে, আবার একটা 9 নামবে, 6 6 হচ্ছে 36, 360, বিয়োগ করলে আবার এখানে কত আসছে, বিয়োগ করলে আবার এখানে 39 নামছে। তাহলে এখানে যখন এই 60 দিয়ে মানে এদের লসাগু দিয়ে 9 কে ভাগ করছি, তাহলে তখন এখানে 39 আমার ভাগশেষ থেকে যাচ্ছে। যদি পুরোপুরি কোনো ভাগশেষ থাকবে না বলেছে, যদি ভাগশেষ আমি না রাখতে চাই তাহলে কি করব, এখান থেকে 39 কমিয়ে দেব, তাহলে এখানে ভাগ মিলে যাবে। এখানে যদি 39 কম থাকতো, তাহলে এখানে 360 হতো, এখানে ভাগ মিলে যেত। কিন্তু এখানে 39 এক্সট্রা আছে, এর মধ্যে 39 এক্সট্রা আছে, তাহলে 39 বিয়োগ করে দেব। তাহলে অতএব নির্ণয় সংখ্যাটা তাহলে আমার এখানে কত দাঁড়াচ্ছে, নির্ণয় সংখ্যাটি তাহলে এখানে 9 থেকে 39 বিয়োগ করে দেব। 39 বিয়োগ করলে 9960। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে এখানে কি এই ধরনের অঙ্ক বললে, 4 অঙ্ক বলুক 5 অঙ্ক বলুক, যাই খুশি বলুক না কেন, এখানে যেমন বলছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টে 9, বলছে যেটাকে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না। ঠিক আছে, তাহলে প্রথমে হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টে 9, এইগুলোর আমরা লসাগু করবো। 12 15 20 30 এর লসাগু হচ্ছে 60। ঠিক আছে, এইবার কি করতে হবে আমাকে হচ্ছে এইটাকে এই লসাগু দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে আমি দেখছি এখানে 39 ভাগশেষ থেকে যাচ্ছে। তো ভাগশেষ থাকবে না, তো এখানে বলেছিল কোনো ভাগশেষই থাকবে না, তাহলে 39 ভাগশেষ থাকছে। তাহলে কি করতে হবে, এ থেকে 39 কমিয়ে দিতে হবে, 39 কমিয়ে দিলেই তাহলে সংখ্যাটা বেরিয়ে যাবে এখানে। ঠিক আছে, 39 কমিয়ে দিলেই এখানে সংখ্যাটা বেরিয়ে যাবে। তো এটাই হচ্ছে এইটার উত্তর। এটা 3 নম্বর টাইপ বোঝা গেছে আশা করছি। এরপরে আমরা 4 নম্বর টাইপে চলে যাব। এরপর আমরা টাইপ 3 আরো একটা অঙ্ক দেখে নেব। বলছে 3 অঙ্কের সব থেকে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে এত 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 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না। আচ্ছা, প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এদের লসাগু নির্ণয় করতে হবে। করেছি আমরা। তো 2 3 9 11 এদের লসাগু কত, 3 দিয়ে যাচ্ছে, 3 একে 3 3 3 এর 9 হচ্ছে 11। তাহলে এখানে 2 3 9 11 লসাগু তাহলে এখানে কত হচ্ছে, এগুলো সব বসবে। 3 ইন্টু 2 ইন্টু 1 বসানোর দরকার নেই, 3 ইন্টু 11। তাহলে কত হচ্ছে, 3 11 33, 33 2 হচ্ছে 66, 66 আর 3 66 আর 3 3 6 18, 18 একে 19, 198। ঠিক আছে, দেখো চেক করে নেওয়া যাক। 3 11 33, 33 2 হচ্ছে 66, 66 3 হচ্ছে 198। ঠিক আছে, তাহলে এদের লসাগু বেরোচ্ছে 198। এবার 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা তিন অঙ্কের বলেছে এখানে। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 3টে 9। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 3টে 9। এবার কি করতে হবে, এটা দিয়ে ভাগ করতে হবে। তো ভাগ করা যাক, উপরের দিকটা মুছে দিচ্ছি, মানে 198 বেরিয়েছে, 198 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, করা যাক। 198
দিয়ে ভাগ করতে হবে 999-কে। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 999, সেটাকে হচ্ছে 198 দিয়ে লসাগুটা দিয়ে ভাগ করতে হবে। তো এখানে কত হচ্ছে 198 মানে হচ্ছে 200। 5 দিয়ে দেখতে পাই 198-কে যদি 5 দিয়ে গুণ করা যায়, 5 দিয়ে গুণ করলে এখানে কত হচ্ছে 2 9 18 2 4 940 এর মতো হচ্ছে কি 540 এর 0 হাতে 4 4 5 9 50 40 এর 0 হাতে 4 5 9 45 4 না ভুল হয়ে গেছে 50 40 এর 0 হাতে 4 4 থাকছে 5 9 45 45 4 হচ্ছে 49 49 এর 9 হাতে হচ্ছে 4 থাকছে 5 একে 5 5 4 এর 9 990। তাহলে 5 দিয়ে যাচ্ছে 990 হচ্ছে। তো এখানে 9 থেকে যাচ্ছে, 9 থেকে যাচ্ছে বলেছে কোনো ভাগশেষ থাকবে না, ভাগশেষ থাকবে না, কিন্তু এখানে 9 ভাগশেষ থেকে যাচ্ছে। 9 যেহেতু ভাগশেষ থেকে যাচ্ছে তাহলে এখানে ভাগশেষ থাকবে না, যেহেতু বলেছে কোনো ভাগশেষ থাকবে না, তার মানে এখানে এই 9টা কি করতে হবে, এটা থেকে বিয়োগ করে দিতে হবে, এটা থেকে 9 কমিয়ে দিলেই তাহলে কোনো ভাগশেষ থাকবে না। ঠিক আছে, তাহলে এখানে কি করব, 9 বিয়োগ করে দেব। 9 যদি বিয়োগ করে দিই তাহলে কত হবে, অতএব নির্ণেয় সংখ্যাটি 999 থেকে বিয়োগ করে দেব 9, তাহলে কত হবে 999 থেকে 9 বিয়োগ করছি, নয় বিয়োগ করলে এখানে কত হচ্ছে 0 990। তাহলে এটাই হচ্ছে উত্তর। 4 নম্বর অঙ্কটা 4 নম্বর টাইপ, যেটা হচ্ছে একই অঙ্ক, জাস্ট এখানে ওখানে ছিল কোনো ভাগশেষ থাকবে না, আমি এখানে যোগ করে দিচ্ছি 2 ভাগশেষ থাকবে। ঠিক আছে, একই অঙ্ক 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো, যাকে হচ্ছে 12 15 20 30 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে। ঠিক আছে, তো 2 ভাগশেষ থাকবে। আমরা জানি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টে 9, আর এদের লসাগু তো আমি আগেই করে রেখেছি 60। ঠিক আছে, এখানে তো 2 ভাগশেষ থাকবে, ভাগশেষ থাকলে আমরা আগে টাইপ 2 তে আমরা কি করেছিলাম, যেটা বেরোচ্ছিল লসাগু সেটার সাথে যোগ করে দিচ্ছিলাম। এখানে যোগটা আমরা শেষে করব, 2 ভাগশেষ যেটা থাকছে। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে, এখানে ভাগ করে নেব প্রথমে, নির্ণয় সংখ্যা এখানে বেরিয়ে যাচ্ছে এটা। এবার বলছে 2 ভাগশেষ থাকবে, 2 ভাগশেষ থাকবে, 2 যদি ভাগশেষ থাকে তাহলে কি করতে হবে, এর সাথে 2 যোগ করে দিতে হবে, তবেই তো 2 ভাগশেষ থাকবে, না হলে তো এখানে ভাগ চলে যাচ্ছে। তাহলে 2 এর সাথে যোগ করে দেব, তাহলেই 2 ভাগশেষ থেকে যাবে। তাহলে এখানে এরকম করলে হবে না, এখানটা একটু ঠিক করে নিতে হবে, আগের অঙ্কের মতোই ছিল প্রায়। এখানটা যদি প্রথমে বিয়োগটা করতে হবে, বিয়োগ করার পর এর সাথে যোগ করে দিতে হবে 2। এটা হচ্ছে 12 15 20 ও 30 দ্বারা বিভাজ্য সংখ্যা, যেটা বিভাজ্য সংখ্যাটি। তো বিভাজ্য সংখ্যাটা এটা হচ্ছে, যেটা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা এটা, কিন্তু এখানে বলছে 2 ভাগশেষ থেকে যাবে, পুরোপুরি ভাগ যাবে না, তার জন্য এখানে 2 যোগ করে দেবো। অতএব নির্ণয় সংখ্যাটা তাহলে এখানে কত হবে, নির্ণয় সংখ্যাটি কত হবে, 9 9 6 0, তার সাথে 2 যোগ করে দেবো, তাহলে কত হচ্ছে 9 9 6 2। এটা হবে উত্তর, 9 9 6 2 যোগ করে দেবো শুধু এটাতে।
তাহলে যদি বলে কোনো ভাগশেষ থাকবে না, তাহলে হচ্ছে এখানেই অঙ্ক শেষ, ভাগ করে এখানে বিয়োগ করে দেবো, অঙ্ক শেষ। যদি বলে ভাগশেষ থাকবে কিছু, তাহলে সেটা যোগ করে দেবো লাস্টে। বোঝা গেছে আশা করছি এটা? ঠিক আছে, এবার আমরা 4 নম্বর টাইপের আরো একটা অঙ্ক দেখে নেব। বলছে 5 অঙ্কের সব থেকে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো, যাকে 3, 5, 8, 12 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে। তাহলে প্রথমে আমরা করব 3, 5, 8, 12 লসাগু। তাহলে লসাগু করলে এখানে 3 দিয়ে যাচ্ছে, 3 একে 3, 5, 8, 3 4 12, 2 দিয়ে যাচ্ছে 1, 5, 2 4 8, 2 দিয়ে 4, আবার 2 দিয়ে যাচ্ছে 2, 2 দিয়ে 4, 2 একে 2। ঠিক আছে, তাহলে এবার অতএব 3, 5, 8, 12 লসাগু তাহলে কত হচ্ছে? লসাগু 3, 5, 8, 12 লসাগু এখানে সবগুলো গুণ করে দেব। তাহলে কত হচ্ছে? 3, 2, 2, 5, 2, 3, 2, 2, 5, 2। ঠিক আছে, একগুলো নেওয়ার কোনো দরকার নেই। 5 2 10, 5 2 10, 10 2 20, 5 2 10, 10 2 20, 20 2 40, 4 3 12, 120 হচ্ছে। ঠিক আছে, তো দেখো দেখে নি, 5 2 10, 10 2 20, 20 2 40, 4 3 12, 120। তাহলে এদের লসাগু হচ্ছে 120, 120 লসাগু। এবার বলছে 5 অঙ্কের সব থেকে বৃহত্তম সংখ্যাটা নির্ণয় করো, যাকে এত এত দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে। তাহলে 5 অঙ্কের সব থেকে বৃহত্তম সংখ্যা কত? তাহলে এখানে লসাগু বেরিয়েছে কত? 120, এটা মুছছি। এবার 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হবে? 5টা 9 হবে। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে 5টা 9। ঠিক আছে, বলছে এই 5টা 9 বৃহত্তম সংখ্যা, এটাকে যদি 120 দিয়ে এবার বলছে এখানে এদের এইগুলো দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকবে। ঠিক আছে, তাহলে কি করব? প্রথমে একে 120 দিয়ে ভাগ করব, 120 দিয়ে ভাগ করব। ভাগ করলে যেটা বেরোবে, তো ভাগ করি আগে। 120 দিয়ে 9 9 9 9 9, 5টা 9 ভাগ করলে এখানে 12, 7 12 84, 8 12 হচ্ছে 96, 960, 8 12 হচ্ছে 96, 960, 960। এখানে হচ্ছে 9 নামছে, 6 6 3 হচ্ছে 9, আবার একটা 9 নামছে, 3 12 36, 3 12 হচ্ছে 36, 360। বিয়োগ করলে আবার এখানে 9 নামছে, আবার 3, আবার পাশের একটা 9, 3 12 হচ্ছে 36, 360, 3 12 36, 360। আবার এখানে একটা 9 নামছে, এখানে 3। ঠিক আছে, তাহলে এখানে এটা নামলো, এটা নেমেছে। ঠিক আছে, এখানে 39 এক্সট্রা হচ্ছে। তাহলে 39 কম থাকলে এখানে ভাগটা মিলে যেত। তাহলে 39 প্রথমে তো এখান থেকে বিয়োগ করতে হবে। প্রথমে তাহলে কি করতে হবে? যে 9 9 9 9 9, 5টা 9 থেকে প্রথমে 39 বিয়োগ করে দিতে হবে। ঠিক আছে, 39 বিয়োগ করলে এই সংখ্যাটা 120 দিয়ে পুরোপুরি ভাগ যাবে, মানে এদের দিয়ে পুরোপুরি ভাগ চলে যাবে। কিন্তু বলছে না না, এখানে ভাগ যেতে হবে না পুরোপুরি, 2 ভাগশেষ রাখতে হবে। তাহলে এখানে কি করব? বিয়োগ করার পর এখানে 2 যোগ করে দিতে হবে। তাহলে অতএব নির্ণয় সংখ্যাটা এখানে কি দাঁড়াচ্ছে? নির্ণয় সংখ্যাটি এখানে কি দাঁড়াচ্ছে? এই যে সংখ্যাটা থেকে যদি 39 বিয়োগ করে দিই, তাহলে এটা 120 দিয়ে পুরোপুরি ভাগ চলে যাবে, মানে এদের দিয়ে পুরোপুরি ভাগ চলে যাবে। কিন্তু এখানে কি বলছে? পুরোপুরি ভাগ গেলে হবে না, 2 ভাগশেষ রাখতে হবে। তাহলে এখানে 2 যোগ করে দেওয়া, তাহলে এখানে 2 আবার ভাগশেষ চলে আসবে। তাহলে এখানে অ্যাকচুয়ালি প্রথমে এটা বিয়োগটা করে নিচ্ছি। তাহলে 9 9 9, এই সরি 6 0, সরি আরেকটা 9 তো হবে, হ্যাঁ আরেকটা 9 হবে, 6 0 প্লাস হচ্ছে 2। এখানে এটা যদি যোগ করে দিই, 9 9 9 6 2, 9 9 9 6 2। এটাই হচ্ছে এই অঙ্কটার উত্তর। বোঝা গেছে আশা করছি অঙ্কটা।
এবার আমরা চলে আসছি টাইপ 5 এ। বলছে এখানে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যাটা নির্ণয় করি যাকে 5, 10, 12, 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকে, কিন্তু যখন 7 দিয়ে ভাগ করা হয় তখন সংখ্যাটি সম্পূর্ণ হবে, কিন্তু 7 দিয়ে সংখ্যাটি যখন লিখতে হবে না, কিন্তু 7 দিয়ে সংখ্যাটি সম্পূর্ণভাবে বিভাজ্য, মানে 7 দিয়ে ভাগ চলে যাচ্ছে পুরোপুরি, কোনো ভাগশেষ থাকছে না, কিন্তু যখন আমি এইগুলো দিয়ে ভাগ করছি তখন 2 ভাগশেষ থাকছে, যে 2 ভাগশেষ থাকছে তখন। তাহলে এই অঙ্কটা কিভাবে করব? এই অঙ্কটা প্রথমে এদের লসাগু বের করতে হবে। 5, 10, 12 আর 15 এদের লসাগু 5 দিয়ে যাচ্ছে, 5 একে 5, 5 দিয়ে 10, 12, 5 3 15, 3 দিয়ে যাচ্ছে, 1 2 নেমে যাচ্ছে, 3 4 12, 3 1 3, আবার 2 দিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে এদের লসাগু কত হচ্ছে? 5, 10, 12, 15 লসাগু এদের কত হচ্ছে? 5 ইন্টু 3 ইন্টু 2, 5 3 2 2। ঠিক আছে, 5 3 15, 15 দিয়ে 30, 30 দিয়ে হচ্ছে 60। এদের লসাগু হচ্ছে 60। এবার বলছে তাহলে সংখ্যাটা তাহলে কত হবে? সংখ্যাটা তাহলে হতে হবে 7 দিয়ে আবার বিভাজ্য। যদি এখান পর্যন্ত রেখে 2 ভাগশেষ থাকবে, তাহলে কি করতে হতো? এর সাথে 2 যোগ করে দিলেই মিটে যেত, তখন সংখ্যাটা হয়ে যেত 60 এর সাথে 2 যোগ করে দিতাম। যদি 7 কথাটা এখান থেকে না থাকতো, তাহলে এখানে 2 দিয়ে ভাগ করে দিলে উত্তরটা বেরিয়ে যেত। কিন্তু এখানে বলে দিয়েছে 60 দিয়ে বিভাজ্য, তার মানে এখানে এই 7 দিয়ে বিভাজ্য, 60 তো 7 দিয়ে বিভাজ্য না, তাহলে এর সঙ্গে এমন একটা সংখ্যা কিছু একটা সংখ্যা গুণ করে দিতে হবে, এবং তারপরে এই 2টা যোগ হবে। ঠিক আছে, তাহলে নির্ণয় সংখ্যা এটা হবে, তাহলে নির্ণয় সংখ্যাটি এটা হবে। এবার এখানে কে এর মান কি কি হতে পারে? 1 2 কোড থেকে যা খুশি হতে পারে। তো এখানে এটা 60 তো 7 দিয়ে বিভাজ্য না, বলছে সংখ্যাটা 7 দিয়ে বিভাজ্য হতে হবে পুরোপুরি। আবার এখান থেকে যদি দেখি এখানে 2 ভাগশেষ থাকছে, তার মানে কি হবে? এখানে 2 যোগ হবে, তাহলে সংখ্যাটা এমন হতে হবে 7 দিয়ে ভাগ হতে এবং 2 ভাগশেষ থাকবে। ঠিক আছে, আমি ধরে নিলাম 60 এর সাথে কিছু একটা গুণ করব, তার সাথে 2 যোগ করে দেবো, কারণ 60 তো 7 দিয়ে ভাগ যাচ্ছে না। ঠিক আছে, বা 60 এর সঙ্গে 2 যদি যোগ করে দিই 62, সেটাও 7 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে 60 এর সঙ্গে কিছু একটা গুণ করব, সেটা 2 এর সাথে যোগ করব, সেটা 2 দিয়ে ভাগ যাবে। এবার 60 কে আমি দুটো পার্টে ভেঙে নিতে পারি। 56 7 দিয়ে ভাগ যাচ্ছে, 56 27 56 হয়, আর তার সঙ্গে হচ্ছে 56 আর 4 কে পড়ে থাকবে 4 কে। 60 কে হচ্ছে দুটো পার্টে ভেঙে নিচ্ছে, একটা 56 আর 4, এটা তো 7 দিয়ে ভাগ যায়। এই পার্টটা 7 দিয়ে যদি ভাগ করাতে পারি, তাহলে পুরো সংখ্যাটা 7 দিয়ে ভাগ চলে যাবে। তো এখানে 7 দিয়ে ভাগ করাতে গেলে এটাকে যদি ভাগ যাওয়া যায়, তাহলে কত দিয়ে এটা কে জায়গায় কত বসতে হবে? এটা কে জায়গায় যদি আমি এখানে 3 বসাই, 3 হলে 4 3 12, 12 আর 2, 3 যদি এখানে কে জায়গায় বসাই, তাহলে কত হবে? 4 ইন্টু 3 প্লাস হচ্ছে 2। ঠিক আছে, 4 3 12 প্লাস 2 মানে হচ্ছে 14। 14 হচ্ছে 14 তো 7 দিয়ে ভাগ যায়, 7 2 হচ্ছে 14। তার মানে এখানে কে জায়গায় কত বসাতে হবে? কে জায়গায় কত বসাতে হবে? তাহলে 3 বসাতে হবে। তাহলে এখান থেকে আমার উত্তর বেরিয়ে আসছে, আমি এখানে কে জায়গায় কত বসাতে হবে বের করে ফেলেছি। অতএব কে সমান আমার হচ্ছে এখানে 3। তাহলে অতএব সংখ্যাটা তাহলে কত হয়ে যাবে? 60 ইন্টু 3, কে জায়গায় 3 বসাবো, প্লাস হচ্ছে 2, 3 6 18 মানে হচ্ছে 180, প্লাস হচ্ছে 2 মানে হচ্ছে 182। 182 অঙ্কটার উত্তর। তাহলে এই অঙ্কটা করতে গেলে কি করবো? প্রথমে এই যে সংখ্যাগুলো দিয়েছে, বলছে এখানে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে, প্রথমে এদের লসাগু করে নেব। এই লসাগুটা হচ্ছে এদের হচ্ছে 60। ঠিক আছে, বলছে এখানে 2 ভাগশেষ থাকবে, কিন্তু আবার সংখ্যাটা 7 দিয়ে বিভাজ্য। ঠিক আছে, এবার 60 এর সাথে ভাগশেষ, এখানে সংখ্যাটা বের করতে গেলে এর সাথে 2 যোগ করে দিতে হয়, যদি দ্বিতীয় বারটা না থাকতো। তাহলে এখানে কত হবে? এর সাথে 2 যোগ করলে 62 হচ্ছে, কিন্তু 62 7 দিয়ে বিভাজ্য হচ্ছে না। তাহলে এমন একটা সংখ্যা আমাকে তৈরি করতে হবে যেটা 7 দিয়ে বিভাজ্য হয়। তাই জন্য আমি করে নিলাম এখানে 60k + 2, 2 তো যোগ করতেই হবে। এখানে 60 এর সাথে এমন একটা সংখ্যা নিয়ে নিলাম
60-এর সাথে একটা সংখ্যা নিয়ে নিলাম, ঠিক আছে, আমি কত হবে জানি না, এটা কে নিয়ে নিয়েছি আননোন নাম্বার, এবার তার সাথে 2 যোগ করে দিচ্ছি। 60কে ভাঙছি 56 আর 4কে, বাইটাকে হচ্ছে আমি 7 দিয়ে ভাগ করতে পারি, তাহলে এখানে 4k প্লাস হচ্ছে 2, এখানে 4 কে জায়গায় যদি 3 বসাই দেখতে পাচ্ছি, তাহলে এখানে 14 আসছে। 14 তো 7 দিয়ে ভাগ যায়, এটা তো 7 দিয়ে ভাগ যাচ্ছিল 56, 7 দিয়ে ভাগ যাচ্ছিল 27 56, আর এইটাকে 7 দিয়ে ভাগ যাওয়াতে হবে, তাহলে পুরো সংখ্যাটা 7 দিয়ে ভাগ চলে যাবে। তাহলে এটাকে 7 দিয়ে ভাগ চাওয়াতে গেলে কে এর জায়গায় হচ্ছে 3 বসাতে হচ্ছে, সব থেকে ছোট সংখ্যা বসাতে বলেছে, বড় বসালেও হতে পারে। তো এখানে 14 হচ্ছে, এখানে 7 দিয়ে ভাগ যাচ্ছে 3 বসাতে, তাহলে কে এর জায়গায় 3 বসাতে হবে, তারপর এখানে 3 বসিয়ে দেবো, তাহলে সংখ্যাটা বেরিয়ে যাচ্ছে 60 × 3 + 2 মানে হচ্ছে 182। ঠিক আছে, বোঝা গেছে? এখানে বলছে 4টি ঘন্টা আছে, 4টি ঘন্টা যারা হচ্ছে 5 সেকেন্ড, 5, 6, 8, 9 সেকেন্ড অন্তর অন্তর বাজে। একটা একবার বাজলে সেটা 5 সেকেন্ড পর বাজবে আবার, এবং দ্বিতীয়টা হচ্ছে 6 সেকেন্ড পর বাজবে, তারপর একটা 8, তারপর একটা 9 সেকেন্ড পর পর বাজবে। বলছে তারা একসাথে বাজার কতক্ষণ পর আবার একসাথে বাজবে, তারা একসাথে প্রথম 4টে ঘন্টা একসাথে বাজলো, বাজার বলছে কতক্ষণ পর আবার ঘন্টাগুলো একসাথে বাজবে। এরকম অঙ্ক করতে গেলে কি করতে হবে, লসাগু করতে হবে। এই যে সংখ্যা টাইম গুলো এখানে দিয়েছে 5, 6, 8, 9, এদের লসাগু করতে হবে। 2 দিয়ে যাচ্ছে 5, 2 3 6, 2 4 8, 9, 3 দিয়ে যাচ্ছে 5, 3 1 3, 3 3 হচ্ছে 9। তাহলে এখানে অতএব 5, 6, 8, 9 এর লসাগু, 5, 6, 8, 9 এর লসাগু এখানে কত হবে, সবকিছু গুণ করতে হবে। 2 × 3 × 5 × 4 × 3, 2 5 4, সরি 2 3 5 4 3। ঠিক আছে, এখানে যদি গুণ করি 3 2 6 5 6 30, 4 3 120, 360, 360। তাহলে এখানে 360 বেরোচ্ছে, তার মানে ঘন্টাগুলো 360 সেকেন্ড পর আবার একসাথে বাজবে। 360 সেকেন্ড মানে হচ্ছে এখানে 360 সেকেন্ড বেরোচ্ছে। একে মিনিটে নিয়ে যেতে গেলে, কারণ এখানে যদি মিনিটে নিয়ে যেতে চাই 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে মিনিটে যাবে, মিনিট, তাহলে এখানে 0 0 কাটছে, 6 6 36 মানে হচ্ছে 6 মিনিট, 6 মিনিট, 6 মিনিট। তার মানে হচ্ছে এখানে উত্তর যেটা হবে সেটা হচ্ছে তারা একসাথে বাজার 6 মিনিট পর আবার একসাথে বাজবে। ঠিক আছে, এখানে বোঝা গেছে। এখানে কি করতে হবে, যে সংখ্যাগুলো দেবে তাদের লসাগু করে নেবো, লসাগু করলে সেটাই হচ্ছে এখানে উত্তর। এখানে আমরা দ্বিতীয় অঙ্কটা দেখে নেব। বলছে একটা ট্রাফিক সিগন্যাল আছে, সেখানে আলোগুলো যেগুলো 3টে ট্রাফিক সিগন্যাল আছে, সেখানে আলোগুলো হচ্ছে একটা 16 সেকেন্ড অন্তর বদলাচ্ছে, একটা 28 সেকেন্ড অন্তর বদলাচ্ছে, আর একটা 40 সেকেন্ড অন্তর বদলাচ্ছে। যদি সকাল 8টায় এরা একসাথে পরিবর্তিত হয়, তাহলে বলছে আবার কখন আলোগুলো একসাথে পরিবর্তিত হবে। ঠিক আছে, তাহলে এখানে কি করতে হবে, প্রথমে তো একই জিনিস, এখানে লসাগু করে নেব। 2 দিয়ে যাচ্ছে 2 8 16, 2 14 দিয়ে হচ্ছে 28, 20 দিয়ে হচ্ছে 40, আবার 2 দিয়ে যাচ্ছে 2 4 8, 2 7 14, 2 10 হচ্ছে 20, আবার 2 দিয়ে যাচ্ছে 2 2 4, 2 5 10। তাহলে এদের লসাগু কত হবে, 16, 28, 40 এর লসাগু কত হবে, এগুলো সব গুণ করতে হবে, অনেক বড় গুণ হবে। 2 × 2 × 2 × 2, 4টে 2 × 5 × 7, আচ্ছা 7 × 5 একই ব্যাপার। 5 2 10, 10 2 20, 20 দিয়ে 40, 40 দিয়ে 80, 27 হচ্ছে 56, 560। তাকে দেখে নি, চেক করে নি, 5 দিয়ে 10, 10 দিয়ে 20, 20 দিয়ে 40, 40 দিয়ে 80, 27 56, 560। তাহলে এখানে যদি এরপরে করি, এবার 560 সেকেন্ড হচ্ছে, 560 সেকেন্ডকে যদি মিনিটে নিয়ে যেতে চাই, তাহলে 60 দিয়ে ভাগ করে দেব, তাহলে মিনিটে চলে যাবে, তাহলে 0 0 কাটছে, 6 দিয়ে তো পুরোপুরি কাটছে না, কিছু ভুল হচ্ছে, 16
28 40, 2 দিয়ে 2 8 16, 14 2 28 20, 2 দিয়ে 2 4 8, 2 7 14, 2 10 20, 2 দিয়ে 4, 2 5 10, ঠিক আছে। 4 2 7 5, 5 দিয়ে 10, 10 দিয়ে 20, 20 দিয়ে 40, 40 দিয়ে 80, 80, ঠিক আছে। পুরোপুরি ভাগ যাচ্ছে না যেহেতু এখানে, 60 দিয়ে যদি ভাগ করি এটাকে, তাহলে কত হচ্ছে এখানে, 6 দিয়ে ভাগ করলে 6 6 6 9 54, 6 9 54, তার মানে হচ্ছে 9 মিনিট, হচ্ছে 9 মিনিট 54 55 56, 55 56 হচ্ছে 2 থেকে যাচ্ছে, 6 9 54, 2 থেকে যাচ্ছে, আচ্ছা আমি ভাগ করে দেখিয়ে দিচ্ছি। এটাকে এইভাবে না করে এইভাবে করছি। তো 60 দিয়ে যদি ভাগ করি, 60 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে চলে যাবে মিনিটে 560, 6 9 হচ্ছে 54, 540 বিয়োগ করলে এখানে হচ্ছে 20 হচ্ছে, তাহলে এখানে 9 মিনিট 20 সেকেন্ড। তাহলে এখানে 560 সেকেন্ড, এটা সমান কত হচ্ছে, 9 মিনিট 20 সেকেন্ড, 20 সেকেন্ড। তাহলে এখানে যেটা বেরোচ্ছে, এটা ভাগ করলে 60 দিয়ে যেটা ভাগ চলে গেছে মিনিটে চলে যাবে, আর নিচে যেটা থাকবে সেটা সেকেন্ডে থেকে যাবে। তাহলে এখানে যেটা হবে, 8টায় আলোগুলো একসাথে পরিবর্তিত হয়েছিল, বলছি আবার কখন একসাথে হবে, তাহলে আরো 9 মিনিট 20 সেকেন্ড পর, তাহলে 8টা 9 মিনিট 20 সেকেন্ড, সরি 20 সেকেন্ড পর আলোগুলো আবার একসাথে পরিবর্তিত হবে, ঠিক আছে। 8টা 9 মিনিট 20 সেকেন্ড পর আলোগুলো আবার একসাথে পরিবর্তিত হবে, বোঝা গেছে? এটা প্রথমে এদের লসাগু করব, তারপর এখানে এটাই হচ্ছে এত সেকেন্ড, এটাই হচ্ছে উত্তর হবে। এবার এটাকে চলে যাব মিনিট নিয়ে চলে যাব, কারণ সেকেন্ড অনেক বড় আছে, সেকেন্ডে 560, তাহলে 9 মিনিট 20 সেকেন্ড বেরোচ্ছে, তাহলে 8টা 9 মিনিট 20 সেকেন্ড পর আলোগুলো আবার একসাথে পরিবর্তিত হচ্ছে এখানে, বোঝা গেছে আশা করছি। এতটাই থাক আজকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।